টিইটি ইমেজ ডেসক্রাইব। আপনাকে একটা রেগুলার লাইফ রিলেটেড একটা ছবি দেওয়া হবে। আপনি বাস স্ট্যান্ডে বসে আছেন, আপনি ইমিগ্রেশন লাউঞ্জে বসে আছেন, আপনি সি বিচে ঘুরতে যাচ্ছেন, এই ধরনের কোনো একটা সিনারিও আপনাকে দেওয়া হবে। সেটা দেখার জন্য, বোঝার জন্য এবং প্রিপেয়ার হওয়ার জন্য আপনাকে 20 সেকেন্ডস টাইম দেওয়া হবে। তারপর সেটার এগেনস্টে আপনার এক্সপ্রেশন দেওয়ার জন্য অথবা আপনার আনসারটা করার জন্য যে আপনি এই ছবিতে কি দেখতে পাচ্ছেন সেটার জন্য সময় 90 সেকেন্ডস। আপনাকে অ্যাপ্রক্সিমেটস 60 সেকেন্ডস প্লাস বলতে হবে। এটা হচ্ছে ডিটি ইমেজ ডেসক্রাইবের বেসিক কোয়েশ্চেন রুলস বা প্যাটার্নস। সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিভাবে আপনি এখানে ভালো করতে পারেন, কোন কোন জিনিস আলোচনায় আনতে হবে, কিভাবে আনতে হবে, কি ধরনের সমস্যা হতে পারে, সবগুলো বিষয় নিয়ে আলোচনা করবো। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লুবেরি পিটি, নাম্বার 1 প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর ডুওলিঙ্গো প্রিপারেশন। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে ডুওলিঙ্গো প্রিপারেশন দিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থাকতে চান এবং হচ্ছে আপনার ডুওলিঙ্গো টেস্ট পারচেস করা, ডুওলিঙ্গো টেস্টের সেন্টার, ডুওলিঙ্গো টেস্ট মক টেস্ট দিয়ে দেখতে যাচ্ছেন কি অবস্থা, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফ্রি প্র্যাকটিস করতে চাইলে সেটা লিঙ্কও ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসি ইমেজ ডেসক্রাইব। চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিক অ্যাবাউট দ্য ফটো, ছবি সম্পর্কে বলতে হবে। ইউ উইল টক অ্যাবাউট অ্যান ইমেজ দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য স্ক্রিন। আপনার স্ক্রিনে একটা ছবি আসবে, তো সেই ছবির বর্ণনা আপনার দিতে হবে। দেওয়ার জন্য সময় কতক্ষণ? টাইম পার ডেসক্রিপশন আর টাইম পার কোয়েশ্চেন 1 মিনিট 30 সেকেন্ডস। তো আপনি 90 সেকেন্ডস ধরে নিতে পারেন এবং আপনার কোয়েশ্চেন থাকবে কয়টা? একটা। ওকে, এবার চলে আসি আমরা স্টার্ট করি। তো স্টার্টে আপনার ডিভাইস চেক হবে, চেক হওয়ার পর এই চেকিং শেষ হয়ে গেলে আপনাকে একটা ছবি দেওয়া হবে। তো ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে দেখুন, যেখানে আপনি কুইট করতে পারবেন চাইলে, এখানে দেওয়া যাচ্ছে যে 20 সেকেন্ডস টাইম থাকবে আপনার এটা দেখে প্রিপেয়ার হওয়ার জন্য। প্রিপেয়ার টু স্পিক অ্যাবাউট দ্য ইমেজ বিলো, ইউ উইল হ্যাভ 90 সেকেন্ডস টু স্পিক অ্যাবাউট। যখন আপনি এই ছবিটা 20 সেকেন্ড শেষ হয়ে যাবে তখন আপনি এই যে রেকর্ড নাওতে ক্লিক করে, অথবা এটা অটোমেটিক শুরু হয়ে যাবে 20 সেকেন্ডের পর, অটোমেটিক স্টার্ট হয়ে যাবে। আমরা একটা পাপি দেখতে পাচ্ছি, একটা গ্রিনল্যান্ড, পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা মাউন্টেন দেখতে পাচ্ছি। এই যে বিষয়গুলো আছে এই টাইপের বর্ণনা আমাদেরকে দিতে হবে। এখন কিভাবে আমরা বর্ণনা করব সেটা যে আমরা একটু দেখি। তো এখানে আমরা চলে আসলাম, এবার বর্ণনার আপনার টিপস অ্যান্ড ট্রিক্স সেখানে আমরা চলে আসলাম। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট, ডেসক্রাইব ইমেজ 90 সেকেন্ডস, টিপস অ্যান্ড ট্রিক্স। ইন ডেসক্রাইব ইমেজ টাস্ক, you will see an image and have 90 seconds to describe it in spoken English. Your goal is to provide a clear, structured and detailed response. তিনটা জিনিস বলা হয়েছে, ক্লিয়ার, স্ট্রাকচার্ড এবং ডিটেইলড। এই তিনটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে। ফার্স্ট অফ অল, আন্ডারস্ট্যান্ড দ্য কি স্কিলস বিং টেস্টেড। এখানে কি কি দেখা হচ্ছে, আপনার কি কি বিষয়ের উপর আপনার মার্ক করা হবে, সেটা হচ্ছে অবজারভেশন বা কন্টেন্ট, আপনি যেটাই বলেন। আইডেন্টিফাই কি ডিটেলস ইন দ্য ইমেজ, ইমেজের মূল বিষয়টা কি। ভোকাবুলারি, ইউজ আ ভ্যারাইটি অফ ওয়ার্ডস টু ডেসক্রাইব অবজেক্টস, অ্যাকশনস অ্যান্ড রিলেশনশিপস। ওইখানে কোন টপিক আছে, তাদের এখানে কাজটা কি হচ্ছে এবং তাদের সম্পর্কটা কি, এই জিনিসগুলো বলতে হবে। গ্রামার, ইউজ কারেক্ট টেন্স অ্যান্ড সেন্টেন্সেস স্ট্রাকচার্স। ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, স্পিক স্মুথলি উইদাউট লং পজেস। আমরা খুব বেশি পজেস যেন আমরা না নিই। আচ্ছা, এখন স্ট্র্যাটেজি টু স্ট্রাকচার ইউর রেসপন্স। ইন্ট্রোডাকশন 5 to 10 সেকেন্ডস, আপনি এর ভিতরে এটা শেষ করবেন। জেনারেল ওভারভিউটা দিবেন, সেটা কি? স্টার্ট উইথ আ জেনারেল ডেসক্রিপশন অফ দ্য ইমেজ। এক্সাম্পল আমরা দিতে পারি, দিস ইজ অ্যান ইমেজ অফ এ ক্রাউডেড সিটি স্ট্রিট ডিউরিং দ্য ডে টাইম। মানে আপনার টপিকটাকে নিয়ে আসবেন এক লাইনে। দ্য পিকচার শোজ আ গ্রুপ অফ পিপল এনজয়িং আ পিকনিক ইন এ পার্ক। ঠিক আছে, আমরা জেনারেল ওভারভিউটা দিলাম। এটা হচ্ছে কত সেকেন্ড? 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপর ডেসক্রিপশন 50 to 60 সেকেন্ডসের ভিতরে রাখবো। কি ডিটেলস রাখবো? হু অর হোয়াট ইজ ইন দ্য ইমেজ, পিপল আছে কিনা, অবজেক্টস আছে কিনা, অ্যানিমেলস, নেচার কি আছে সেটা আমরা বলবো। ওয়্যার ইজ ইট হ্যাপেনিং, এটা কোথায় ঘটছে, ইনডোর ঘটছে, আউটডোর, সিটি, কান্ট্রিসাইড এটসেট্রা। হোয়াট অ্যাকশনস আর টেকিং প্লেস, এখানে কি ঘটছে, রানিং হচ্ছে, ইটিং হচ্ছে, টকিং হচ্ছে, ওয়ার্কিং হচ্ছে এটসেট্রা। হোয়াট আর দ্য কালার্স, ইমোশনস অর এক্সপ্রেশনস, হ্যাপি, স্যাড, বিজি, রিল্যাক্সড এটসেট্রা। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি তাহলে যেটা দেখতে পারি, ইন দ্য সেন্টার অফ দ্য ইমেজ দেয়ার আর সেভারাল পিপল সিটিং অন বেঞ্চেস engaged in conversation. One person is reading a book while another is using their phone. The background features tall skyscrapers, suggesting this could be a metropolitan area. তো এগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন পার্টে আমরা এই জিনিসগুলো নিয়ে আসবো। এরপর হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন,
এটার জন্য 10 to 15 সেকেন্ডস। ইন্টারপ্রিটেশন মানে কি বর্ণনা, হোয়াট ইট রিপ্রেজেন্টস, এটা কি দেখায়। পসিবল মিনিং অর কনটেক্সট অফ দ্য ইমেজ, ঠিক আছে, এটা দেখে যা বোঝাচ্ছে সেটা আমরা বলার চেষ্টা করব। ইয়োর অপিনিয়ন অর কনক্লুশন, এখানে আমি আমার মতামতটা দিতে পারি। তাহলে এক্সাম্পল কি, দিস ইমেজ রিপ্রেজেন্টস ডেইলি লাইফ ইন অ্যান আরবান সেটিং where people engage in different activities while waiting or resting. The scene conveys a sense of relaxation and leisure as people enjoy their time outdoors. তো এগুলো আমরা নিয়ে আসতে পারি কি করার জন্য, ইন্টারপ্রিটেশন করার জন্য, যেটা রিপ্রেজেন্টস করছে। তারপরে হচ্ছে টিপস টু ইমপ্রুভ ইউর রেসপন্স, আপনার রেসপন্সকে কীভাবে ইমপ্রুভ করা যাবে। নাম্বার 1 যেটা আমি মনোযোগ দিতে হবে, ইউজ আ ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার্স। সিম্পল, দ্য স্কাই ইজ ব্লু, এটার পরিবর্তে আমরা ব্যবহার করব the sky is blue and there are a few white clouds including a clear and pleasant day. তাহলে আমরা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অ্যাভয়েড রিপিটিং ওয়ার্ডস, ইউজ সিনোনিমস। এক্সাম্পল, বিগের পরিবর্তে লার্জ, হিউজ, ম্যাসিভ। সবসময় যেন আমরা শুধু বিগ ব্যবহার না করি, মানে একটাই ব্যবহার না করি। ওকে, ইউজ ট্রানজিশন ওয়ার্ডস টু অ্যাড ডিটেলস এডিশনালি, মোর ওভার, বিসাইডস দ্যাট, তথ্য অ্যাড করার জন্য, টু কম্পেয়ার, সিমিলারলি, ইন কন্ট্রাস্ট, টু কনক্লুড, ওভারঅল, ইন সামারি, এগুলো আমরা আলাদা আলাদা ব্যবহার যেন করতে পারি। এরপরে হচ্ছে প্র্যাকটিস স্পিকিং উইদিন 90 সেকেন্ডস, টাইম ইউর সেলফ অ্যান্ড অ্যাডজাস্ট ইউর পেস। আমরা সময় ধরে পড়ার যে প্র্যাকটিসটা সেটাও করতে হবে। এরপর হচ্ছে স্টে কাম অ্যান্ড কনফিডেন্ট, ইফ ইউ ফরগেট আ ওয়ার্ড প্যারাফ্রেজ ইট, যদি হুবহু ওই ওয়ার্ডটা মনে না পড়ে দয়া করে সেটা একটু প্যারাফ্রেজ করার চেষ্টা করেন। তো এইবার আমরা একটা স্যাম্পল আনসার আপনাদেরকে দেখিয়ে দিই। স্যাম্পল আনসারটা কেমন হতে পারে, ডেসক্রাইব অ্যান ইমেজ, বিষয়টা কি, আ পার্ক সিন উইথ ফ্যামিলিজ অ্যান্ড চিলড্রেন প্লেয়িং, একটা পার্কে একটা ফ্যামিলি বাচ্চারা সহ খেলাধুলা করতেছে এবং হচ্ছে ফ্যামিলি। তো সেটা কি হতে পারে, দিস ইমেজ ক্যাপচার্স আ বিউটিফুল পার্ক সিন ডিউরিং হোয়াট অ্যাপিয়ার্স টু বি আ সানি আফটারনুন। ইন দ্য ফরগ্রাউন্ড দেয়ার আর চিলড্রেন প্লেয়িং উইথ আ সকার বল while their parents watch from a nearby bench. To the left, a couple is having a picnic, enjoying their meal under a tree. The background features a lake with ducks swimming, and some people are walking along the path. The sky is clear and blue, creating a peaceful and relaxing atmosphere. This image represents a typical weekend where families spend quality time outdoors, enjoying nature and each other's company. Overall, it conveys a sense of happiness and togetherness. তো এটা একটা স্যাম্পল আনসার হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ফাইনাল লাস্ট কি, প্র্যাকটিস পিক র্যান্ডম ইমেজেস, এলোমেলোভাবে যে কোনো ছবি আপনার নেন অ্যান্ড ট্রাই ডেসক্রাইবিং দ্যাম ইন 90 সেকেন্ডস, বর্ণনা করার চেষ্টা করুন। রেকর্ড ইয়োর সেলফ অ্যান্ড আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট। ফোকাস অন ফ্লুয়েন্সি, ক্লারিটি অ্যান্ড অ্যাকুরেসি, এই তিনটা জিনিসের উপরে মনোযোগ দিতে হবে। তো আমরা এতক্ষণ ইমেজ ডেসক্রাইবের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো দেখলাম, জানলাম এবং বুঝলাম। এখন আমাদের দরকার চর্চা, প্র্যাকটিস। দেয়ার ইজ এ সেইং, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে আমি কি পারবো কিনা, এই ক্ষেত্রে আমি আপনাকে একটা আনসার যেটা দিব সেটা হচ্ছে, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান দেন ইউ ক্যান, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান নট দেন ইউ ক্যান নট। ইন বোথ অ্যাসপেক্টস ইউ আর রাইট। দুই দিকেই বা দুই চিন্তাতেই আপনি সঠিক। যেটা আপনি ভেবে নেবেন আপনি সেটাই করবেন। এবং এখন যদি বলেন আমি ইংরেজি দুর্বল, দেখুন যারা নন নেটিভ আমাদের মতো, যারা ইংরেজি যাদের মাতৃভাষা না, তাদের সবারই কম বেশি ইংরেজিতে দুর্বলতা আছে এবং এটা ইটস কোয়াইট ন্যাচারাল অ্যান্ড ইটস কোয়াইট জেনারেল। এটা সবার ক্ষেত্রেই কম বেশি এরকম ঘটনাই ঘটে। খুবই রেয়ার কেস দু একজন খুবই মেরিটোরিয়াস এবং খুবই মেধাবী থাকে, যাদের ক্ষেত্রে হয়তো এই সমস্যাটা নাই, কিন্তু ম্যাক্সিমামের সমস্যা আছে। তার মানে আপনি আলাদা কেউ না, আপনার দলের লোকই বেশি। এখন দরকার হচ্ছে চর্চা। আপনার নিজের উপর একটু ভরসা রাখুন, সৃষ্টিকর্তার উপর একটু ভরসা রাখুন, নিজের পরিশ্রমের উপরে একটু ভরসা রাখুন। ডুওলিঙ্গো ইজ ইজি। ডুওলিঙ্গোকে সহজ করে আমাদের কাছে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি। যদি আপনাদের যে কোনো ধরনের প্রয়োজন, যে কোনো ধরনের ইস্যু, যে কোনো ধরনের কনফিউশন, প্লিজ কমেন্ট, ভিডিওতে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করবো আপনাদের সেই সলিউশনগুলো দিয়ে দেওয়ার জন্য। আর আপনার যে কোনো ধরনের প্র্যাকটিস, যে কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য আপনি আমাদের গ্রুপে কানেক্টেড থাকতে পারেন বা পেজে পোস্ট করতে পারেন। আমরা চেষ্টা করবো, আমি আছি, আমার টিম আছে, সবাই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলবেন না। আর যদি এই লেসনটি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।